কিছুদিন আগেও কিন্তু এখানে অনেক লোকজন ছিল, সবাই শুয়ে থাকতো এই বালির ভিতরে, প্রচণ্ড গরম ছিল। কিন্তু এখন কিন্তু সেই গরমটা আর এখন আর নাই। আর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন কোনো লোকজনই নাই, তার কারণ হচ্ছে শীত কিন্তু চলে আসছে ইটালিতে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এই সময় এখন কিন্তু শীত মোটামুটি চলে আসছে। কে কোথা থেকে দেখছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। দেখছেন ট্রাভেল বাংলা, আমি সোহাগ আছি ইটালি থেকে। সামারে যারা কাজ করে বিশেষ করে রেস্টুরেন্টে, তাদের বেশিরভাগেরই কিন্তু এখন কন্ট্রাক্ট প্রায় শেষের দিকে। অল্প কিছুদিন, প্রায় অনেকের এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, কারো কারো অক্টোবর রাত পর্যন্ত আছে। প্রায় হোটেলগুলোতেও একই অবস্থা, যারা কাজ করে তাদের প্রায় কাজের এখন শেষের সময়টা। তো এই আর কি, যারা সামার সিজনে কাজ করে তাদের কিন্তু বেশি দিন কাজের কন্ট্রাক্ট আর নাই হাতে, তারপর হয়তো বা তারা দেশে চলে যাবে। আর যারা সারা বছরে কাজ করে তাদের জন্য তো আলাদা একটা সাবজেক্ট। কিছু কিছু শহরে সারা বছরে কাজ হয়। আমি যে শহরে আছি বিয়ারিজ্জোতে, লুকা প্রভিন্সিতে, এখানে কিন্তু সামার সিজনে কাজটাই বেশি হয় রেস্টুরেন্টে। যেহেতু যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন সাগরের পার, আর এই সাগর ঘিরে কিন্তু এই শহরটা, আর এখানে কিন্তু সামার সিজনে কাজটা কিন্তু একটু বেশি হয়। তো যেহেতু আজকে আমার কাজ নাই, তো চিন্তা করলাম একটু বের হয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। আর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এই সময় এখন কিন্তু শীত মোটামুটি চলে আসছে। এখন কিন্তু আগের মতো আর গরম নাই। গত বছর যেটা ছিল সেটা ছিল এই সেপ্টেম্বর মাস পুরোটাই কিন্তু গরম ছিল, কিন্তু এবছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় শীত চলে আসছে। আর দু একদিন পর পরে কিন্তু বৃষ্টি হয়, দু একদিন পর পরে এখন কিন্তু বৃষ্টি হয়। তো বৃষ্টি হলে তো আরও এদেশে ওয়েদারটা, ইউরোপের ওয়েদারটা কিন্তু আরও অনেক ঠান্ডা হয়ে যায়। আর সন্ধ্যার পর তো ঠান্ডা পরেই, বেশ ঠান্ডা পড়ে যায় সন্ধ্যার পরে। আর সকালেও তো অনেক ঠান্ডা থাকে, সকালেও অনেক ঠান্ডা পড়ে যায়। তো এখন আর আগের মতো গরম পড়বে না, সামনে শীত চলে আসবে। আর যারা এখন বিশেষ করে যারা রেস্টুরেন্টে কাজ করতেছে, তাদের প্রায় অনেকেরই কন্ট্রাক্ট প্রায় শেষের দিকে। কিছু কিছু যাদের আছে, বিশেষ করে যারা সিজনাল জব করে, তাদের যারা সামারের জন্য কন্ট্রাক্ট করে, তাদের আর কিছু লোক আছে যারা অক্টোবর পর্যন্ত কাজ করবে। অক্টোবর পরে তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। এরপর হয়তো বা কেউ অন্য নতুন কাজ খুঁজবে, বা সারা বছরের কাজে যারা সারা বছর কাজ করে তারা তো করেই, আর যারা সিজনাল করে তাদের কাজ প্রায় শেষের দিকে। আজকে দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘ আছে আর কি। সকালে বৃষ্টি ছিল, কিছুদিন আগেও টুকটাক বৃষ্টি পড়ছে। আর যেহেতু আজকে আমার বন্ধ, তাই একটু বের হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ওয়েদারটা। লোকজন মোটামুটি এখন একটু বের হইতেছে, যেহেতু সাগর পাড়ের সি বিচ এলাকা। আর এই এলাকাতে বিশেষ করে টুরিস্ট থাকে, অনেক বেশি টুরিস্ট থাকে। এখন টুরিস্ট কমে গেছে, কারণ স্কুল কলেজগুলো সব খুলে ফেলছে এই সময়। এখন আর স্কুল কলেজগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু খুলে ফেলছে, বাচ্চাদের স্কুলগুলো। তো মানুষজনের একটু ভিড় কমে গেছে। এলাকাতে প্রচণ্ড ভিড় থাকতো একটা সময়, কিন্তু এখন মানুষজনের আসলে ভিড় কমে গেছে। আগের মতো কাস্টমার এখন আর নাই। বিশেষ করে যারা রেস্টুরেন্টে বিজনেস করে, তারা হয়তো বা শুক্র শনি রবি এই 3 দিনে বিজনেস আছে। বাকি দিনগুলায় মানে 3 দিনে কাস্টমার ভালো আছে, বাকি দিনগুলো টুকটাক হয়। আর যেগুলো হোটেল আছে, যেগুলোকে আলবের্গ বলা হয়, হোটেলগুলো টুরিস্ট কমে গেছে। হোটেলগুলো প্রায় এই মাসের শেষের দিকে বন্ধ হয়ে যাবে। তো এই আর কি অবস্থা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।